आप देख रहे हैं इकरा उर्दू न्यूज़। मैं हूं हैदर अली। बंगाल के साथ मरकज़ी हुकूमत बीजेपी का सौतेलापन के खिलाफ ममता बनर्जी की हिदायत पर आज पूरे बंगाल में तृणमूल हामियों ने ज़बरदस्त जलसा जुलूस मुनक़द किया। बैरकपुर एमएलए शीलभद्रो दत्तो की क़यादत में बीजेपी के खिलाफ ज़बरदस्त एहतजाजी जलसा टीटागढ़ थाना के सामने हुआ, जिसमें INTTUC के नायब सदर अश्वनी शुक्ला, यूथ लीडर रोनू पाल, टीटागढ़ टाउन तृणमूल आकृति सेल के सदर मोहम्मद महमूद, से नारायण सिंह, मोहम्मद महमूद, टीटागढ़ यूथ फोरम के सदर खुर्रम खान के अलावा दूसरे लीडर ने भी मौजूद रहे। লকডাউন শুরু করতেন তাহলে এই রোগটা ছড়াতো না। আপনার খামখেয়ালিপনা। আগের দিন বললেন জনতা কারফিউ, নতুন নতুন শব্দ ভালো বের করেন লোকটা। আমার মনে হয় বলিউড বা হলিউড বা বাংলা টালিউড যাই বলুন, সেখানকার সিনেমা আর্টিস্টরা বেঁচে গেছে নরেন্দ্র মোদী সিনেমা জগতে নামেনি বলে। নাহলে হয়তো অমিতাভ বচ্চনের খিদে থাকতো, পাঠ করতে পারতেন না। এত বড় নাটকে প্রধানমন্ত্রী সারা পৃথিবীর কেউ কোনোদিন কোথাও পেয়েছে কিনা আমার সন্দেহ। একবারের জন্য ভাবলেন না আমার যে ছোট ভাইটা কাজ করতে কেরালে গেছে সে 8 ঘন্টার মধ্যে ফিরবে কি করে? না, ব্যবস্থা নেই। আমরা ভাবলাম হিন্দুদের মসিহা এসেছেন, মুসলমানদের জন্য না করেন না করুন, হিন্দু শ্রমিক ভাইদের জন্য নিশ্চয়ই ব্যবস্থা করবেন। আমরা কি পেলাম? আমরা পেলাম মা মরে আছে, তার বুকের ওপর উঠে 2 বছরের বাচ্চাটা কাঁদছে, মা আমার খিদে পেয়েছে, মা আমাকে খাবার দাও। তখনও বাচ্চাটা জানে না তার মা মারা গেছে রাস্তায় হাঁটতে হাঁটতে। কারণ নরেন্দ্র মোদীর সরকার মাত্র 4 ঘন্টা সময় দিয়েছিল মানুষকে এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাবার। নরেন্দ্র মোদীর জন্য ক কোটি টাকার 8 কোটি না 9 কোটি টাকার প্লেন আসে। তাই নরেন্দ্র মোদী বোঝেন না ভারতবর্ষের এই গরিব মানুষগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে কি করে। রাস্তায় হাঁটতে হাঁটতে শ্রমিকরা মারা গেল। যদিও এখন মুশকিল হচ্ছে, কিছু বললে পরে লোকে বলবে খারাপ কথা বলছে। দিচ্ছেন অন্য রাজ্যে যত টাকা দিচ্ছেন বাংলায় দিচ্ছেন না। 56,000 কোটি টাকা আমরা পাই। নরেন্দ্র মোদী তোমার দেয়া ভিক্ষে নয়, আমার পাওনাটুকু আমাকে দাও, আমি বাংলাকে দেখে নেব। এই কথা দাঁড়িয়ে যদি বলতে পারেন তার নাম মমতা ব্যানার্জি। না দেবেন, উনি এসছেন, উনি বসেছেন, যা ভাববেন তাই করবেন। পরীক্ষা নিতেই হবে। বাস বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি চলবে না, লোকে আসবে কি করে? আজকে মেদিনীপুরের একটা ছেলে কলকাতায় এসে পরীক্ষা দেবে কি করে? আজ কালকেই বিহার নয় ঝাড়খণ্ডের একটি ছেলে পরীক্ষা দেবে, নিটের কলকাতায় সিট পড়েছে, ট্রেন নেই, আসতে গিয়ে 1:30টায় ঢোকার কথা, 2:30টার সময় ঢুকেছে, পরীক্ষা দিতে পারেনি। কয়েক হাজার টাকা খরচা করে ঝাড়খণ্ড থেকে কলকাতায় পরীক্ষা দিতে এসে নিট পরীক্ষায় বসতে পারলো না। এর দায়টা কে নেবে? নরেন্দ্র দামোদর দাস মোদী না কে নেবে? অমিত শাহ। মানুষের সামনে বলবে না, অন্ততপক্ষে বলবে না আমি ক্ষমা প্রার্থী, আমার ভুলেই তোমাদের এটা হলো। আমার যে আমি বিজেপির নায়ক, আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমি যেটা বলবো সেটাই শেষ কথা। দেখুন, এটা আমাদের দল থেকেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে কেন্দ্রীয় সরকার যেভাবে রাজ্যের সঙ্গে বঞ্চনা করছে তার বিরুদ্ধে মানুষকে জানানোর জন্য। কারণ আপনারা সবাই জানেন যে রাজ্যের যে পাওনা টাকা, সে টাকা আমাদের দিচ্ছে না। জিএসটি থেকে আদায়টা কমে গেছে, কিন্তু যেটা ঠিক ছিল যে জিএসটি বাবদ আমরা যে কম টাকা পাবো তার ক্ষতিপূরণটা কেন্দ্রীয় সরকার আমাদের দেবে, কিন্তু সেই টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। এই রকম একটা পরিস্থিতি, একদিকে আমফান, একদিকে করোনা প্রভাব হয়ে রাজ্যের যে অর্থ সেদিক থেকে টাকা পয়সা ইনকাম আয়ও বন্ধ কমে গেছে। তাই সেখানে দাঁড়িয়ে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে লড়াই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করছেন, অর্থনৈতিকভাবে তিনি এত কষ্টের মধ্যে আছেন, কিন্তু কেন্দ্রীয় সরকার তার দায়িত্ব পালন করছে না। আবার উল্টো দিকে
যে মানুষটা বলছেন এর আগে, যে দলের লোকেরা বলে এর আগে কোনো সরকার কোনো কাজ করেনি, যা করছেন নরেন্দ্র মোদী, কিন্তু সব কিছু বেচে দিয়ে এই বেচার জিনিসগুলো নরেন্দ্র মোদী কোত্থেকে পাচ্ছে? রেল যদি নরেন্দ্র মোদী চালু করে থাকেন, কারণ সবই নরেন্দ্র মোদী করেছে, রেল বেচলেন কার টাকা, কার জিনিস? মানে ভারতবর্ষের আগের সরকারগুলো যা যা সম্পত্তি করে দিয়েছে বড়লোক বাবার একদম মানে পচা ছেলের মতো নরেন্দ্র মোদী আগের লোকের সম্পত্তিগুলো বেচে দিয়ে দেশটাকে বিধ্বস্ত করে দিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে বাংলার মানুষের কাছে, এলাকার মানুষের কাছে কথা বলার জন্য আমরা সারা বাংলা জুড়েই এরকম প্রোগ্রাম করছি, আর সারাদিন ধরে হয়েছে, চলছে প্রোগ্রাম কয়েকদিন ধরে, এবং আগামী দিনেও বাংলার মানুষের জন্য লড়াইয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার তৃণমূল কংগ্রেস এই লড়াই চালিয়ে। বিজেপি একটা অভিযোগ করছে যে রাজ্যে দুর্নীতি হচ্ছে, রাজ্যে দুর্নীতি হচ্ছে, তার এগেনস্টে বেঙ্গল এগেনস্ট কারাপশন বলে একটা প্রচার অভিযান শুরু করছে বিজেপির রাজ্য সভাপতি ঘোষণা করেছেন। কি বলবেন? অনেকে অনেক কথা বলতে পারে, রাজ্যে দুর্নীতি হচ্ছে, এটা সবার আগে যিনি বলেছেন রাজ্যে দুর্নীতি মানে কিছু কিছু জায়গায়, কয়েকটা জায়গায় কিছু মানুষ, দুর্নীতিগ্রস্ত মানুষ দুর্নীতি করছে। সবার আগে তো কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কাটমানি নিয়ে সবার আগে যিনি বলেছেন তার নাম তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং যে সমস্ত মানুষ ধরা পড়েছে তাদের দল থেকে দাঁড়িয়ে দিয়ে তাদের বিরুদ্ধে বিচার করার যে ব্যবস্থা করছেন তার নাম মমতা ব্যানার্জি। তাই যদি কোথাও কোনো দুর্নীতি হয়ে থাকে, আমার সরকার দুর্নীতিকে সমর্থন করছে না দুর্নীতির বিরুদ্ধে বলছে? আমার সরকার দুর্নীতির বিরুদ্ধে লড়ছে, মমতা ব্যানার্জি দুর্নীতির বিরুদ্ধে লড়ছে, এবং দুর্নীতিগ্রস্ত মানুষকে শাস্তি দিয়ে বাংলায় দুর্নীতিমুক্ত বাংলা করার জন্য লড়াইয়ে মমতা ব্যানার্জি করছেন। ওই ঘরে বসে